তো গাইস আজ ঠিক করবো ইন্ডাকশন চুলা, যেগুলো চুলাতে আমরা কারেন্টের চুলাতে রান্ধি। তো এই দেখতে হইতে আমার কাছে একটা ইন্ডাকশন চুলা আছে। এই চুলাটা বিলকুল কাম করে না, বুঝছো না, ডাইরেক্ট ডেড হয়ে বত। তাই আপনার সামনে ঠিক করবো। তো সারা ফার্স্টে আপনার দেখা এটা কারেন্টের মাঝে লাগাই। এটা একটা উষার চুলা দেখতে হইতে আমি এখন বোর্ডের মাঝে প্লাগ লাগাই দিছি, দেখতে হইতে সুইচ দিছি, কিন্তু এটার মাঝে কোনো বাতি আইতে লাগে আর না, মানে কমপ্লিটলি এই চুলাটা ডেড হয়ে বত। আজ আপনার সামনে এই চুলাটা আমি ঠিক করবো। আর আপনি তো লক্ষ্য করে দেখবা কী হিসাবে ঠিক করি আর ইন্ডাকশন চুলার মধ্যে কিতা কিতা বেমারে পায়। তো সারা ফার্স্টে এটা আমি খুলি আপনি তোরা দেখাই। নাট খুলিছি, এটা আমি নাট খুলিছি। তো এই যেটা বস্তু আছে সামনের ডাক্কনটা আমি এটারে হরাইলাই, এখানের মাঝে কিছু নাই। সবচেয়ে পেলে চেক করবো এইটার মাঝে ফিউজ আছে। হর ইলেকট্রিক বস্তুর মধ্যে একটা ফিউজ থাকে। তো ফিউজ চেক করতে হইলে আমরা এই প্লেট যেখানে আছে এখানটা উঠাইলে হিকেন্দ্র হয় কয়েল। এইখানে গিয়া কয়েল, কয়েলের এই যেটা সেন্সার কেবল আছে এইটারও খুলি দিই। তো এটা আমি খুলে আনা রাখলাম। তো সরাসরি দেখা হইতে এই নিয়ে একটা ফিউজ আছে। এই ফিউজটা আমরা মাল্টিমিটার দিয়ে চেক করবো যে এই ফিউজে মানে ফিউজটা বালাই না যে কোনো ইলেকট্রনিক সামানের সারা ফার্স্টে আমরা ফিউজ চেক করতে লাগে। তো মাল্টিমিটার দেখা হইতে আমি কন্টিনিউটি মোডও লাগাই দিছি। তখন এই লিভার দরজনে এখানে করি তখন মাঝে পয়েন্ট উঠি বা বিপ হয়ে ডাকে দেখা হইতে। তো আমি যদি এখন ও ফিউজ যেটা আছে এটার মধ্যে 10 সাইডে লাগাই, ফিউজ যখন বালা তাকাইতে বিপ রাখিব আর পয়েন্ট উঠিব যাতে হইতে সারা ফার্স্টে আমরা চেক করেছি ফিউজ, এটার ফিউজ জ্বলা। তো ফিউজ জ্বলার আরেকটা কারণ আছে, যদি এই সার্কিটর অন্য প্রবলেম পায়, অন্য প্রবলেম ওর মাঝে দুইটা আইজিবিটি আছে, একটা আইজিবিটি ব্রিজ রেক্টিফায়ার। এই আইজিবিটি ব্রিজ রেক্টিফায়ার খারাপ হইলেও এই ফিউজ জ্বলে। তো আমি ফিউজ লাগাইবার আগে তার এই সার্কিটর অন্য মাঝে আমি ভিতরে দেখাই দুইটা আইসি আছে। ওই দেখো এটা হইল গিয়া ব্রিজ রেক্টিফায়ার, এটা হইল গিয়া আইজিবিটি। এই দুইটার মাঝে যে কোনো একটা খারাপ হইলেও গিয়া এই ফিউজ যায়, আর কোনো সময় এমনিও ফিউজ যায়। এই ফিউজ চেক করতে আইজিবিটি আর ব্রিজ রেক্টিফায়ার চেক করতে হইলে মানে ফয়লা কয়েলের একটা যে কোনো একটা তার খোলা লাগবে। তো আমি কয়েলের লাইনেও খুললেছি, কয়েলের লাইনেও না খুললে কিন্তু এই ব্রিজ রেক্টিফায়ার আর আইজিবিটি টেস্ট করা যায় না। তখন তোদের আবার আমি মাল্টিমিটার দিয়ে কন্টিনিউটি মোডও লাগাইয়া এই দুটারে চেক করবো। তো এই দুটারও চেক করার কিছু নিয়ম আছে। যে ব্রিজ রেক্টিফায়ার চেক করার নিয়ম হইল গিয়ে ব্রিজ রেক্টিফায়ার এক সাইডে দিয়ে কন্টিনিউটি দেখাইতো আর এক সাইডে দিয়ে দেখাইতো না। যে বেশিরভাগ আইজিবিটি যায়, তো আমরা সারা ফার্স্টে আইজিবিটিতে চেক করলিম। দেখা এটা ডিওটা লাইন শর্ট, মানে এই ব্রিজ আইজিবিটির এক সাইডেওয়ালা পয়েন্ট দেখাইতে লাগে আর এক সাইডে দেখাইতে লাগে না, কিন্তু এটা ডাইরেক্টলি কমপ্লিটলি শর্ট হয়ে গেছে। এখন যদি আমরা ফিউজ লাগাই ওই দেখাই দু সাইডে দিয়ে পয়েন্ট দেখা মিটার দেখা জানি, দেখেন দু সাইডে দিয়ে পয়েন্ট দেখা ওই হাবুলি তো পয়েন্ট দেখা, মানে এক সাইডে পয়েন্ট দেখাইতে লাগে এক সাইডে পয়েন্ট দেখাইতে লাগে না। আইজিবিটি যখন বালা দেখাই আমি এখন বালা আইজিবিটি চেক করে ভিতরে দেখাই। ঠিক আছে, বর্তমানে দেখা হইতে আইজিবিটি এগুলো নয়া আছে। এটা যদি আমি চেক করি দেখি এক সাইডে দিয়ে পয়েন্ট দিব, এক সাইডে দিত না, ধরেন পয়েন্ট দিছে না, আগে তো পয়েন্ট দিছে না। এখন ও দুটার থেকে দেখিও পয়েন্ট দিব ডাকিব, ওদের পয়েন্ট দিছে ভ্যালু দেখাই গেছে গিয়া উল্টাই দিমু, এখন ভ্যালু নাই, ভ্যালু নাই। আর আবার উল্টাই যদি দেই তো পয়েন্ট দেখাইও যাইব গিয়া, তার মানে এইটা ঠিক আছে। আর এইটা লাগাইলে ও দেখো কোনো জাত পয়েন্ট শো করেন না। এগুলো গিয়া তার বালার নিয়ম। আর এগুলো কমপ্লিটলি ডেড হয়ে গেছে। দেখো এটা যে সাইডে দিয়ে লাগাই আমি পয়েন্ট শো করবো ডাকিব, যে পয়েন্টও লাগাই। এখন আমরা এই আইজিবিটিটারে ইনার চেঞ্জ করবো, করিয়া এটা নয়া ফিউজগুলো লাগাইমু আর এই ইন্ডাকশনটা ভালো হয়ে যাব। তো গাইস দেখতে হইতে ফাইনালি আমি এইটা পুরানা এটা চেঞ্জ করিয়া নয়া ব্রিজ রেক্টিভ আইজিবিটি লাগাই দিছি। দেখতে হইতে এখন কিন্তু তার এই ফিউজটারে কিন্তু চেঞ্জ করিয়া এর মধ্যে একটা নয়া ফিউজ দেওয়া লাগবে, যেহেতু ফিউজটা উড়ে গেছে। কারণ এই আইজিবিটি উড়ার পরে এই বোর্ডের ফিউজটা উড়ে যায়। তো গাইস ফাইনালি আমি নয়া ফিউজ লাগাই দিছি। ফিউজটা লাগাইতে বড় ব্যতিক্রম হিসেবে লাগাই লাগছে। এখন আমি তার কয়েলের তারটা লাগাই দিমু। তো গাইস ফাইনালি লাগাই দিলাম চুলা। এখন আমি প্লাগটা কারেন্টের মাঝে লাগাই সুইচ দিয়ে ফেলাই তো সামনে, কিন্তু আমি ওপর টেস্টিং করছি না, জাস্ট সুইচ দিও দেখি। দেখতে হইতে আমরা চুলা অন হয়ে গেছে বিলকুল ওকে। এখন যদি এটার মাঝে আমি অন করি দেখো কিছু থইলে এটা অন হইব। আপনি দেখা যায় ফ্যান অন সবটা চুলের ওই দেখো আমি বাড়াই দিন কমাই, তার মানে এগুলো
কিছু না তুলে এটা অন হইতো না, যেহেতু আমার কাছে স্টিল কিছু নাই, নাইলে আপনাদের দেখাইলাম না, কিন্তু বাতুতে আর দেখতে হইতে ও দেখতে হইতে নম্বর সপ্তাহ উঠে দেখতে হইতে কিছু নাই, গতিকে ইজিরো উঠে দেখতে হইতে ফ্যান চলের শুনতে হইতে। তো আপনাদের সামনে এই চুলাটা ঠিক করলাম দেখতে হলো। গাইজ ফাইনালি আপনাদের সামনে চুলা বিলকুল ওকে গেছে দেখতে হইতে, আমি অফ করছি অফ হয়ে গেছে, অন করছি অন হয়ে গেছে। কারণ আমি জেলা কইছিলাম এই চুলা একমাত্র নষ্ট হয় তার বেশিরভাগ এই আইজিবিটিটা আর আরেকটা যেন লম্বা আইসি দেখাইছিলাম, এইটা দেখো ব্রিজ রেক্টিফায়ার, এই দুইটা জিনিস খারাপ হইয়া এগুলো চুলা নষ্ট হয়। আর এইটা খারাপ হওয়ার কারণে এই ফিউজ উড়ে গেছে, ফিউজ ওটা লাগিয়েও থাকে, তার মানে এইগুলা খারাপ হইলে এত অন্য বস্তু নষ্ট হয় না, এর লাগি ফিউজ থাকে। এই দুটা জিনিস বদলাইছে আপনাদের সামনে, এই চুলাটা বিলকুল ওকে হয়ে গেছে। তো ছোটো মোটো একটা ইনফরমেশন আশা করি আপনি তো ভালো লাগে নিশ্চয় শেয়ার করবা, এরকম নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিও দেখলে আমার পেজে ফলো করবা, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবা।